গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ সোমবার, এখন বাজে 12টা। তো বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট আর এখন স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। তো সকাল থেকে কোনো ব্লগ কোনো ভিডিও করা হয়নি, তো ভাবলাম তো চলো কিছু তোমাদের সাথে যা যা করছি এখন সেগুলোই শেয়ার করব। আমার পুরো ঘর গোছানো, দাঁড়া তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, আমার পুরো ঘর গোছানো কমপ্লিট। ওই জানালাটা বন্ধ করে দিয়েছি কারণ খুব হাওয়া আসে, খুব ঠান্ডা লাগে। তো সব কিছু এগুলো কমপ্লিট। এই যে মাত্র পুজোটা দিলাম, দেখো এখনও ধূপকাঠি জ্বলছে। তো পুরো কমপ্লিট কাজ কর্ম। এখন ভাবছি কী রান্না করা যায়, তো চলো দেখি কী রান্না করি। দেখো বন্ধুরা, রৌদ্র নেই বাইরে, তো এগুলো ধুয়ে দেওয়া হয়েছে কিন্তু শুকানোর কোনো নাম নেই, শুকাতেই পাচ্ছি না এমন অবস্থা। গাড়িটা এখানে রাখা হয়েছে, বাইরেটা ক্লিন। তোমাদেরকে দেখাই বন্ধুরা কী কী রয়েছে খাবারে। হ্যাঁ, এই যেখানে পায়েস রয়েছে, জেঠিমা দিয়েছিল, খাওয়া হয়নি কালকে। তারপরে রয়ে গেছে এখানে, খুলতে পারছি না, তারাও খুলে দেখাই। তো এইখানে দেখো, মা দিয়েছিল কালকে, সেটাও খাওয়া হয়নি, আজকে খাবো। বাসি করে খেতে খুব টেস্ট, পিঠা জিনিসটা এরকমই, তাই না বলো? তো চলো ঢেকে রাখি, এখন বড় আসবে, তারপরে দুজন মিলে খাবো। তারপর এখানে রয়েছে আর একটা জিনিস, এই দেখো রোল। রোল কাল একটা ছিল, আমরা খাওয়াই হয়নি, 3টা বানিয়েছিলাম না, তো দুজন খেয়েছি, পেট ভরে গেছে, একটা রয়ে গেছে খাওয়া। আর এখানে রয়েছে মাছ, 2 পিস মাছ কালকে বানিয়েছিলাম। কী করবো বন্ধুরা, বুঝে উঠতে পারি না কী খাবো না খাবো। মাদেরকে দিয়ে এসছি, আমি রোলও দিয়ে এসছি, মাছও দিয়ে এসছি, তারপরেও রয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, আজ খেয়ে নেবো। ঠান্ডার দিনে এই একটা মজা বলো, পরের দিনও খাওয়া যায়। দেখো বন্ধুরা, বাইরেও কতগুলো মেলে রেখেছি, শুকায়নি। তো চলো তোমাদের একটা জিনিস দেখাবো বলে বাইরে এলাম, তারপরে ওই যে আছে, শুকায়নি এখনও। তো চলো তোমাদের দেখাই, কি দেখানোর জন্য বাইরে এলাম। দেখো বন্ধুরা, আমার ধনেপাতা গাছ তোমাদের অনেকদিন আগে দেখিয়েছিলাম। জানো, ওখানে কোনো সার মাটি ফেলেছি, বাইরে কুকুরগুলো এত চিল্লায় না। হয়েছে মোটামুটি, আরও বড় হবে, তাই না বলো? একটা ইন্টারেস্টিং জিনিস কি জানো, এখানে না আমার বর না ছোলা ফেলে দিয়েছিল, ঘরে অনেকদিন হয়ে গেছিলো ছোলা, তো খাওয়া হচ্ছিল না, তো ও ফেলে দিয়েছিল এখানে। তো দেখো কতগুলো গাছ হয়ে গেছে চারদিকে ছড়িয়ে। যাই হোক, দেখা যাক, ছোলা হলে খাবো, তোমাদেরও দেখাবো তাই না? সামনের দিক ঝাড়ু কমপ্লিট, পুরো পরিষ্কার হয়ে গেছে সব দিক। কী করবো আর, ঘুরে বেড়াচ্ছি উঠানটা দিয়ে। তোমাদের কাছে ওয়েদারটা জাস্ট দেখাই, হালকা জাস্ট রোদ্দুর আছে হালকা। তো চলো যাই ঘরে, কিছু তো বানাই, নাহলে খাবো কি? এত কিছু রয়েছে তাও খেতে ইচ্ছা করছে না, কিছু কী বানাবো সেটাই বুঝে উঠতে পারছি না, বানাবোটা কি। চলো কিছু তো বানাবো, কারণ হাজব্যান্ডের সব তো খাবে। তো বন্ধুরা, ভাবতে ভাবতে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ভাবলাম কিছু শর্টকাট বানানো যাক, কারণ এত পরিমাণে ঠান্ডা বাইরে, ইচ্ছা করছে না, খুব সময় ধরে রান্না করি। তো শর্টকাট বলতে আমার কাছে খিচুড়ি, এর থেকে শর্টকাট আর কিছু হতেই পারে না। তো এই তো চাল আর ডাল প্রথমে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভিজিয়ে রাখার পরে ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে ছিল এখানে বাঁধাকপি, ছিল গাজর, ছিল টমেটো আর বেগুন, ব্যাস এতটুকুই। তারপর খিচুড়ি বানাতে সবাই হলুদ, লবণ, একটু জিরার গুঁড়ো, তো প্রেসার কুকারে বানিয়ে খিচুড়ি বানালেই তার মধ্যে দিয়েছিলাম বেসিক যেগুলো মশলা হয়, চিনি দিয়েছিলাম, ফোড়নে আর দিয়েছিলাম গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এতটুকুই। আর তারপর আদা, চাল আর ডালও দিয়ে দিয়েছিলাম সবজির মধ্যে। সবজিটা হালকা ভেজে নিয়েছিলাম প্রথমে, তারপর দিয়ে দিয়েছিলাম। তো এখন এগুলোকে কষিয়ে নেব। তো দেখো কষিয়ে নিচ্ছি, হালকা ভাজা ভাজা করে নেব, মশলাগুলো যাতে কাঁচা গন্ধটা না থেকে যায়। তো কষিয়ে নিয়েছি, এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যতটা জল প্রয়োজন। আর খুব একটা খুব বেশি পাতলাও করবো না, খুব বেশি ঘন করবো না, বাট বেশি ঘন হয়ে গেলে খেতেও ভালো লাগে না, হালকা মিডিয়াম। তো অল্প জল দিয়েছি, জল দিয়ে এবার এটাকে প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেবো, যতক্ষণ খিচুড়ি হতে লাগে। মিনিমাম 4 থেকে 5টা সিটি তো দিতেই হয়। তো এবার ঢাকনাটাকে বন্ধ করে এটাকে সিটিতে বসিয়ে ঘরে গিয়ে একটু ফোনটা খোটাখুটি করি। তো অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, এরপর না আমি আর কোনো ক্লিপস নিইনি, ডিরেক্টলি চলে এসেছিলাম সন্ধ্যাবেলা। আর হ্যাঁ, আমি লাস্টে না ধনেপাতা দিয়েছিলাম, কারণ
ভাবলাম ধনেপাতা রয়েছে তো দিয়ে দিয়ে হয়তো টেস্ট হবে। ভালো হয়েছিল খেতে। দুপুরবেলা তো আমার খাওয়া হয়নি, কারণ রোলটা ছিল, খাবারগুলো ছিল, তো রোলটা খেয়ে জল খেয়ে নিয়েছিলাম, পেট ভরে গেছিলো, তো তার জন্য আর খাওয়াই হয়নি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি একবারে সন্ধ্যাবেলা, তারপর আর কোনো ভিডিও করিনি, যেমন বললাম ঘুমিয়ে পড়েছিলাম। একবারে উঠেছি, হাজব্যান্ড এসেছে তারপর। তো